কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। কবিগুরুর এই পংক্তিটি যেন আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা কি ভেবেছিলেন যে বাংলায় 34 বছরের বাম শাসন উপড়ে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেই বাংলাতেই আজ আবার পরিবর্তন হলো? 2026-এর বিধানসভা নির্বাচন কি আমাদের সামনে এমন কোনো ফলাফল নিয়ে আসলো যা আজ থেকে 10 বছর আগেও আমরা কেউ কল্পনা করতে পারিনি? আজ আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আর কেন তৃণমূলের এই দুর্ভেদ্য দুর্গে বিজেপি ফাটল ধরাতে পারল। বন্ধুরা, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 2021 সালে বাংলা দেখেছিল এক ঐতিহাসিক পরিবর্তন। মা মাটি মানুষের স্লোগান ভর করে দিদি যখন ক্ষমতায় এলেন, মানুষের মনে এক রাশ প্রত্যাশা ছিল। আমরা ভেবেছিলাম বন্ধের রাজনীতি, লক আউট আর পার্টিতন্ত্র থেকে মুক্তি পাবো। কিন্তু 15 বছর পর আজ কি সেই স্বপ্ন পূরণ হয়েছে, নাকি শুধু শাসক দলের নাম বদলেছে আর পদ্ধতিগুলো রয়ে গেছে আগের মতোই? সাম্প্রতিক সময়ে আরজিকর কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ জন্ম নিয়েছে, তা কি বিজেপিকে অক্সিজেন দিল? এখানে কয়েকটি মূল বিষয়ে আমাদের খতিয়ে দেখতে হবে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, একটার পর একটা অভিযোগ তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষ যখন দেখছেন যে তাদের প্রাপ্য টাকা লুট হচ্ছে, তখন কি তারা বিকল্প খুঁজবে না? বিজেপি বারবার দাবি করছে যে তারা ক্ষমতায় এলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। আয়ুষ্মান ভারত বা পিএম কিষাণ নিধি, এইসব নিয়ে যে টানাপোড়েন চলছিল, তা প্রান্তিক মানুষের মনে কিন্তু মারাত্মক প্রভাব ফেলেছে। আপনাদের কি মনে হয়, রাজ্য কি সত্যি কেন্দ্রের সাথে সংঘাত করে অনেকটা পিছিয়ে পড়লো? আমাদের কি অনেকটা পিছিয়ে দিল? বিজেপি যেভাবে হিন্দু ভোট ব্যাংককে সংযত এবং সংহত করবার চেষ্টা করলো এবং তৃণমূলের সিকিউর মুসলিম ভোট ব্যাংক নিয়ে যে প্রশ্ন তুললো, তার জন্যে 2026-এ তৃণমূলের লড়াইটা বেশ কঠিন হয়ে গেল। মালদা বা মুর্শিদাবাদের মতো জায়গা যদি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায়, তাহলে তো বিজেপির রাস্তা আরো পরিষ্কার হয়ে গেল। বিজেপি কি সত্যি বিকল্প হওয়ার যোগ্যতা রাখে? অনেকেই মনে করেন বিজেপিতে এখনো কোনো পোক্ত বেঙ্গল ফেস নেই যা সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু আজকে ভোটের ফলাফল সেই চিন্তাভাবনাকেও ভুল প্রমাণিত করলো। বুদ্ধিজীবী মহলে বিজেপির গ্রহণযোগ্যতা নিয়ে এখনো প্রশ্ন আছে। বিজেপি কি পারবে শুধু মোদি ম্যাজিক বা হিন্দুত্বের স্লোগান দিয়ে বাংলা জয় করতে, নাকি তাদের বাংলার মাটির সাথে আরো গভীর সংযোগ প্রয়োজন? অন্যদিকে বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ কি? তারা যদি ভোট কাটে, তাহলে সেটা লাভ কার হবে, তৃণমূলের নাকি বিজেপির? কিন্তু আজকের রেজাল্টের পরে আপনারা বুঝেই গেলেন যে বাম কংগ্রেস ফ্যাক্টরি নয়। সাম্প্রতিক সময়ে অভয়ার বিচারের দাবিতে যে গণ আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেছে, তা কোনো রাজনৈতিক দল করেনি, সাধারণ মানুষ করেছে। এই যে নীরব প্রতিবাদ, এটাই কিন্তু ইভিএমে সরব হলো, যার ফলাফল তৃণমূলের জয়ের বিপরীত দিকে গেল। শাসক দলের কর্মীরা যখন সাধারণ মানুষকে অবজ্ঞা করে বা অপমান করে, তখন মানুষ কিন্তু চুপ করে থাকে না। তাদের একমাত্র হাতিয়ার হলো ভোট। বন্ধুরা, পরিবর্তনই সময়ের নিয়ম। বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে যে তারা উন্নয়নের পক্ষে, কিন্তু অত্যাচারের বিপক্ষে। 2026-এর নির্বাচন শুধু একটি সরকারের পরিবর্তনের লড়াই নয়, এটি বাংলার আত্মসম্মান আর ভবিষ্যতের লড়াই। যে বাংলা একসময় ভারতবর্ষকে পথ দেখাতো, সেই বাংলা আজ আবার ঘুরে দাঁড়াতে চায়। কোনো দলের দালালি নয়, আমরা চাই সঠিক বিশ্লেষণ। বাংলা আবার সাবালক হতে শিখুক, নতুন যুগের সূচনা হোক। ইতিহাসের চাকা কিন্তু কারোর জন্য থেমে থাকে না, পরিবর্তনের চাকা অবিরাম ঘোরে। আজ যারা ক্ষমতার শিখরে বসে আছেন, তারা কাল ধুলোয় মিশবেন না, তার গ্যারেন্টি খোদ ইতিহাসও দেয় না। মনে করে দেখুন 2011 সালের এই দিনগুলোর কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, তখন আবার এক নতুন বাংলার স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম বন্ধের রাজনীতি, লক আউট আর পাড়ায় পাড়ায় পার্টিতন্ত্র থেকে চিরতরে মুক্তি পাবো। কিন্তু 15 বছর পর সেই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলালে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? আজ বাংলার মানুষের সামনে এক লজ্জাজনক পরিস্থিতি। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, সবকিছুই আজ জনসমক্ষে। মানুষ আজ প্রশ্ন তুলছে, যে পরিবর্তনের কথা বলে ক্ষমতা দখল হয়েছিল, সেই পরিবর্তন কি কেবল দুর্নীতির নতুন এক অধ্যায় তৈরি করলো? বাংলার বিবেকে সব থেকে বড় ধাক্কা দিয়েছে আরজিকরের সেই মর্মান্তিক অভয়াকাণ্ড।
সেই রাতে যখন লক্ষ লক্ষ মানুষ বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল, তখন আমরা কি দেখলাম? শাসক দলের এক শ্রেণীর নেতাদের ঔদ্ধত্য দেখলাম, আর সাধারণ মানুষের আবেগকে অপমান করবার সেই দৃশ্যগুলোও দেখলাম। মিডিয়া আর সংবাদপত্রের টুঁটি টিপে ধরার চেষ্টা কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ? আপনার কি মনে হয় বিরোধী নেতাদের বাড়ি ভাঙচুর করা, সাধারণ মানুষকে ধমক দেওয়া বা বিরোধীদের ঘর ছাড়া করা কি সত্যি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে? 2021-এর নির্বাচনের পর যে ভয়ানক তাণ্ডব বাংলা দেখেছিল, তা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? আজ 2026-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু তাদের সব থেকে বড় অস্ত্রটি হাতে তুলে নিয়েছে, আর তা হলো ভোট। বন্ধুরা, রাজনীতির ময়দানে আমরা প্রায় শুনি বঞ্চনার কথা, কিন্তু গভীরে গিয়ে ভাবুন তো, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও কেন সাধারণ মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত? কেন কৃষকরা পিএম কিষাণ নিধির পূর্ণ সুবিধা পেতে কাল ঘাম ছোটাচ্ছেন? বিজেপি বারবার দাবি করছে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে, অর্থাৎ ডাবল ইঞ্জিন চললে এই সংঘাত মিটবে। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, কেন্দ্র রাজনৈতিক কারণে বাংলার টাকা আটকে রেখেছে। কিন্তু এই যে ইগো আর দড়ি টানাটানির খেলা, এই খেলায় শেষমেশ পিষ্ট হচ্ছে কারা? আমরা আর আপনার মতো সাধারণ মানুষ কি রাজনীতির দাবার গুটি হয়ে থাকবো? কেন আজও বাংলার মেধাবী ইঞ্জিনিয়ার বা ডাক্তাররা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা মুম্বাইয়ের রাস্তায় লাইন দিচ্ছে? কেন গত 15 বছরে আমরা টাটা বা আম্বানির মতো বড় কোনো শিল্প গোষ্ঠীকে বাংলায় পা রাখতে দেখলাম না? ছোট শিল্প দিয়ে কি কোটি কোটি শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সম্ভব? বিজেপি যদি 2026-এর আগে কর্মসংস্থানের একটি স্পষ্ট রোডম্যাপ বা বড় কোনো শিল্পের গ্যারেন্টি দিতে পারে, তবে বাংলার এই বিপুল যুবশক্তি কি পরিবর্তনের জোয়ারে সামিল হবে না? কি মনে হয় আপনাদের, শিল্প নাকি স্রেফ সরকারি অনুদান, কোনটি বাংলার দীর্ঘমেয়াদী উন্নতি আনবে? বাংলার রাজনীতিতে এখন সব থেকে আলোচিত শব্দ হলো পোলারাইজেশন। শুভেন্দুবাবু বা সুকান্ত মজুমদার যেখানে হিন্দু একতা আর 80% হিন্দু ভোটের কথা বলছেন, সেখানে তৃণমূলের বড় ভরসা ছিল তাদের নিশ্চিত সংখ্যালঘু ভোট ব্যাংক। কিন্তু সাম্প্রদায়িক মালদা বা মুর্শিদাবাদের ফলাফল এবং হুমায়ুন কবিরদের মতো বড় নেতাদের জয় কি এই অন্য ইঙ্গিত দিচ্ছে? সংখ্যালঘু ভোট ব্যাংকও কি ফাটল ধরতে শুরু করেছে? ফাটল যে ধরতে শুরু করেছে সংখ্যালঘু ভোট ব্যাংক, তা আজকের রেজাল্টে আমরা পরিষ্কার বুঝতে পারছি। বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন, ধর্মের নামে এই বিভাজন কি আমাদের রবীন্দ্রনাথ নজরুলের বাংলায় ভবিষ্যতের জন্য সত্যিই মঙ্গলজনক? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই লিখুন। তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ কি সত্যিই অক্ষত? এই প্রশ্নের উত্তর এতদিন লুকিয়েছিল, কিন্তু আজকে যখন তৃণমূল হেরে গেল, তখন আমরা বুঝতে পারলাম যে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গের ফাটল অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি, যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী মানুষকে ভয়মুক্ত হয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে, সেখানেই কিন্তু ফলাফলের চমক দেখা গেছে। যে কারণে 2026-এ নির্বাচন কমিশনার ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট নিশ্চিত করে দিতে পারল বলে শাসক দলের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হলো না। সাধারণ মানুষ যখন ভয় ছেড়ে নিজের রায় দেয়, তখন বড় বড় রাজপ্রাসাদও ধুলোয় মিশে যায়। এখন প্রশ্ন হলো, বিজেপি ক্ষমতায় এলেই কি সব রাতারাতি বদলে যাবে? উত্তরটা কিন্তু অতটা সহজ নয়। পরিবর্তনের ডাক দিলেও বিজেপির নিজেদের ঘরের ভেতরে রয়েছে অনেক বড় বড় পাহাড় সমান চ্যালেঞ্জ। শুধু মোদি ম্যাজিক বা গেরুয়া ঝড় দিয়ে ভোটে জেতা সম্ভব হলেও শাসন চালানো কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক শিল্প। বিজেপির জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হলো একজন যোগ্য ও সর্বজন গ্রাহ্য নেতা। দিল্লি থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসে প্রচার করতে পারেন, কিন্তু নবান্নে বসে রাজ্য চালানোর মতো দক্ষ বেঙ্গল ফেস বা বাঙালির মুখ বিজেপির কাছে আজও অস্পষ্ট। বাংলার মুখ কিন্তু এমন কাউকে চায় যাকে তারা নিজের ঘরের লোক বলে মনে করতে পারে। সেই শূন্যতা কি বিজেপি 2026-এর আগে পূরণ করতে পারবে? বাংলার রাজনীতিতে আবেগ এবং বুদ্ধিজীবীদের ভূমিকা অপরিসীম। আজও অনেক সাধারণ মানুষ বিজেপিকে বহিরাগত বা অবাঙালি ঘরানার দল হিসেবে দেখেন। রামমোহন, বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথের এই মাটিতে নিজেদের খাঁটি বাঙালি ইমেজ তৈরি করা বিজেপির জন্য একটি বিশাল বড় চ্যালেঞ্জ। তারা কি পারবে বাঙালির সৃষ্টি আর সংস্কৃতির সাথে নিজেদের পুরোপুরি মিশিয়ে দিতে? তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় শক্তি হলো তাদের পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা নিচুতলার সংগঠন। নির্বাচনের সময় বুথ সামলানো থেকে শুরু করা সারা বছর মানুষের পাশে থাকা এই নেটওয়ার্ক কি বিজেপির আছে? বিজেপির অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা কেবল নির্বাচনের আগে সক্রিয়, কিন্তু তৃণমূল নেতার মতো মাইক্রো লেভেল সংগঠন গড়ে তোলার জন্য বিজেপিকে জিতবার পরে এই বিষয় নিয়ে প্রচুর কাজ করতে হবে। আলোচনার শেষে এসে এখন সব থেকে বড় প্রশ্ন হলো, পরিবর্তন তো হয়েই গেল, তবে নতুন সরকারের অগ্রাধিকার কি কি হওয়া উচিত? মানুষের মনে যে আশার আলো জেগেছে, তা ধরে রাখতে বিজেপিকে কেবল ক্ষমতায় এলে চলবে না, তাদের একটি স্বচ্ছ এবং শক্তিশালী রোড ম্যাপ নিয়ে এগোতে হবে।
জনপ্রিয়তা ধরে রাখতে এবং বাংলার হৃত গৌরব ফেরাতে যে পদক্ষেপগুলো নেওয়া জরুরি সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। বাংলার মানুষ দুর্নীতির সিন্ডিকেট দেখে ক্লান্ত। নতুন সরকারকে শুরুতেই কঠোর বার্তা দিতে হবে যে দুর্নীতিতে অভিযুক্ত কোনো নেতাকে, সে নিজের দলেরই হোক বা অন্য কোনো, বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। একটা ক্লিন ইমেজ এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামোই হবে দীর্ঘমেয়াদী জনসমর্থনের মূল চাবিকাঠি। শুধুমাত্র সরকারি ভাতা দিয়ে কোনো জাতির মেরুদণ্ড সোজা রাখা সম্ভব নয়। নতুন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত সিঙ্গুর বা হলদিয়ার মতো মৃতপ্রায় শিল্পাঞ্চলগুলোকে পুনরায় প্রাণ দেওয়া। তরুণ প্রজন্মের জন্য আইটি সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং হাবে বিনিয়োগ বাড়াতে হবে, যাতে বাংলার মেধা বাংলাকে ছেড়ে ভিন রাজ্যে পাড়ি না দেয়। পুলিশ প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করে যে সংস্কৃতি দীর্ঘকাল ধরে চলে আসছে তার অবসান ঘটাতেই হবে। পুলিশকে সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করবার সুযোগ দিতে হবে। বিশেষ করে আরজিকর পরবর্তী পরিস্থিতিতে নারীদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া নতুন সরকারের জন্য সবথেকে বড় পরীক্ষা। রাজনৈতিক সংঘাতের কারণে যে প্রকল্পগুলো থমকে আছে সেগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আয়ুষ্মান ভারত বা কেন্দ্রীয় আবাসন প্রকল্পের মতো সুবিধাগুলো কোনো রাজনৈতিক রং না দেখে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়াই কিন্তু আসল জয়। বন্ধুরা, আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে ইতিহাস কি সত্যি তাদের পুনরাবৃত্তি করতে চায়। গোপাল কৃষ্ণ গোখলে একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। অর্থাৎ আজ বাংলা যা ভাবে ভারত তা কাল ভাবে। সেই গৌরব কি আজ ম্লান হতে বসেছে, নাকি 2026-এ বাংলা আবার নতুন করে পথ দেখাবে গোটা দেশকে? দিন শেষে রাজনীতির রং লাল কিংবা গেরুয়া যাই হোক না কেন, আমাদের মতো সাধারণ মানুষের চাওয়া কিন্তু খুব সামান্য। আমরা চাই অর্থনৈতিক উন্নয়ন, আমরা চাই দীর্ঘস্থায়ী শান্তি, আর সব থেকে বড় কথা, আমরা আমাদের মা বোনেদের জন্য একটা নিরাপদ বাংলা চাই। ক্ষমতার পালাবদল কেবল শাসকের নাম পরিবর্তনের জন্য নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যও হওয়া উচিত। আপনারা কি মনে করেন 2026-এ আজকে যে পরিবর্তন এলো, বিজেপি কি এই পরিবর্তনের পর বাংলার গৌরবকে সারা দেশের সামনে তুলে ধরতে পারবে? আপনার এলাকায় কি আজ গেরুয়া ঝড়ে কাঁপছে, নাকি বাংলার মানুষ এখনো দিদির ওপরেই তাদের অনেক ভরসা রাখছেন? নিরপেক্ষ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আজকের এই বিশ্লেষণী ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনিও যদি বাংলার ভবিষ্যৎ নিয়ে সচেতন হন, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এখন আরও বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে চণ্ডীদাসের সেই অমর বাণী মনে করিয়ে দিই, সবার ওপরে আছে মানুষ সত্য, তাহার ওপরে কেউ নেই। দল মত নির্বিশেষে মানুষের জয় হোক, বাংলার জয় হোক। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।